News Only 24. News Only 24. কলাশ্রী ডান্স একাডেমির 10ম বর্ষপূর্তি উপলক্ষে কলকাতায় হয়ে গেল এক মনোজ্ঞ অনুষ্ঠান। এটি এই সংস্থার 3য় বার্ষিক অনুষ্ঠানও। 6 জুন শুক্রবার জ্ঞানমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে কলাশ্রী ডান্স একাডেমির কর্ণধার উপাসনা বসু মল্লিক ও সংস্থার 5 থেকে 50 উত্তীর্ণ শিক্ষার্থীরা ভারতনাট্যম, ওড়িশি ও রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এবং শিল্প সংস্কৃতি পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে 10 বছর আগে নৃত্যশিল্পী উপাসনা বসু মল্লিক প্রতিষ্ঠা করেন কলাশ্রী ডান্স একাডেমি। বর্তমানে কলাশ্রীর আঙিনায় ভারতনাট্যম নৃত্য শৈলীর পাশাপাশি ওড়িশি এবং রবীন্দ্র নৃত্যের চর্চাও হয়ে থাকে। উপাসনা বসু মল্লিক মাত্র 3 বছর বয়সে শাস্ত্রীয় নৃত্য শিখতে শুরু করেন। গুরু অভয় পাল ও অনুসূয়া ঘোষ ব্যানার্জির কাছে তালিম নেন। বর্তমানে তিনি ডক্টর জানকী রঙ্গরাজনের কাছে নিয়মিত ভারতনাট্যমের তালিম নিচ্ছেন। এর পাশাপাশি উপাসনা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ওড়িশি নৃত্যের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি গুরু কাকলি বসুর তত্ত্বাবধানে ওড়িশি নৃত্যের চর্চা করছেন। নমস্কার, আমি উপাসনা বসু মল্লিক। আমার আজ থেকে 10 বছর আগে এই নৃত্য প্রতিষ্ঠানের স্বপ্ন বুনন শুরু করি আমি, এবং দেখতে দেখতে আজকে 10টা বছর পেরিয়ে গেল কলাশ্রী ডান্স একাডেমির। আর সেই 10 বছর উপলক্ষে একটু আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য, সেই উদ্দেশ্যে আমাদের ছাত্রছাত্রীরা ঠিক কেমন ভাবে তৈরি হচ্ছে সেটা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে 3য় বার্ষিক অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আজ 6 জুন জ্ঞানমঞ্চে। আর এই অনুষ্ঠানটা এতটা আনন্দের আমাদের কলাশ্রী পরিবারের জন্য, তার একটা মূল কারণ হচ্ছে আমাদের কনিষ্ঠতম সদস্য যে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তার বয়স 5 বছর, আর সব থেকে যিনি সিনিয়র মোস্ট তার 50 পেরিয়ে গেছে। এবং সেটার কারণে আর কি সকলে মিলে হই হই করে শিল্প চর্চার আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে আমাদের আজকের এই অনুষ্ঠান। মূলত কলাশ্রী ডান্স একাডেমিতে ভারতনাট্যম নৃত্য শিক্ষা এবং ওডিসি সমানভাবে চর্চা হয়ে থাকে। এছাড়া রবীন্দ্র নৃত্য বা আমাদের বাংলার লোকনৃত্যের সাথে পরিচয় ঘটানোর জন্য কিছু কিছু সময় আমরা এই নৃত্যের চর্চাও করে থাকি। আমি নিজে নাচ শেখা শুরু করেছি 93 সাল থেকে, মানে আমার জন্মের পর আমার স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে আমি নাচের স্কুলে ভর্তি হয়েছি, সেরকমই একটা বিষয়। তো ফলে অনেক ছোট বয়স থেকে নৃত্য শিক্ষার সাথে যুক্ত আছি এবং এই সাধনা করে চলেছি। পারিবারিক সূত্রে বা পারিবারিক সূত্রে আমি যেটা মায়ের থেকে বলবো, মায়ের সহায়তায় ভীষণভাবে আজও বোধহয় দাঁড়িয়ে আছি। সেই কারণে একদম ছোট থেকে এখন অবধি বাবা মায়ের সাপোর্ট, বাড়ির বাকি সদস্যদের সাপোর্ট, বর্তমানে আমার স্বামীর সাপোর্ট, সবার উৎসাহে একবারও খুব একটা বিরতি যায়নি নাচে। এইটুকুই আমার ঈশ্বরের কাছে মানে আমার কৃতজ্ঞতা যে আমি চালিয়ে নিয়ে যেতে পারছি। নাচের প্রতি আগ্রহ অবশ্যই রয়েছে। এবার স্বাভাবিকভাবেই সময়ের সাথে অনেকের ক্ষেত্রে শাস্ত্রীয় নৃত্যের প্রতি আগ্রহ একটু কম দেখি, কিন্তু তাদেরকে উৎসাহ দিয়ে শাস্ত্রীয় নৃত্যের আঙিনায় তাদেরকে এনে ফেলার দায়িত্বই তো আমাদের। তো সেই চেষ্টাতেই রয়েছি আমরা, যাতে আমাদের ভারতীয় সংস্কৃতি ওদের মধ্যে আস্তে আস্তে আমরা দিয়ে যেতে পারি। বার্ষিক অনুষ্ঠান ছাড়া আমাদের রবীন্দ্র জয়ন্তী পালন, প্রতি বছর আমাদের কলাশ্রীর ঠিকানায় বসন্ত উৎসব হয়। এছাড়া আমাদের কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি যেরকম আমাদের সামর্থ্য সেই অনুযায়ী আমরা বিভিন্ন সংস্থার পাশে, কখনো অনাথ আশ্রম, কখনো আমরা রাস্তায় ঘুরে ঘুরে বস্ত্র বিতরণ ইত্যাদি করি। যেটুকু আমাদের সামর্থ্য, আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা এই কাজগুলো করে থাকি।